জেরুজালেম, ইসরায়েল, প্যালেস্টাইন, এসব খবর দেখলে মনটা খারাপ হয়ে যায়। ঘুম থেকে উঠেই দেখি গাজায় হাসপাতালে 500 মানুষকে হত্যা করা হয়েছে, এবং কে কত বেশি হত্যা করেছে সে তত বেশি আনন্দিত, ফুর্তি করছে। মানুষ হত্যার হোলি খেলা, প্রতিযোগিতা, কে কত বেশি মানুষ হত্যা করতে পেরেছে সে তত বেশি বিজয়ী হবে। এই সিস্টেম কারা বানাইছে, কেন বানাইছে? ধর্মের জন্যে। কোন ধর্ম বড়, কার ধর্ম বড়? লজ্জা, মানব জাতির জন্য লজ্জা। এরা কারা? এই হামাস কারা? লেবাননে এই যে হিজবুল্লাহ, এরা কারা? আমি শুনেছি এরা নাকি টেরোরিস্ট। এরা তো মুসলমান নয়। সুন্নিরা বলে শিয়ারা মুসলমান নয়। হামাস এবং এই হিজবুল্লাহ এরা কি খাঁটি মুসলমান? আই ডোন্ট নো। আমার কাছে এমন সব কোনো ইতিহাস নাই, ইনফরমেশন নাই। এইসব আইন কারা বানাইছে? এইসব নিয়ম কারা বানাইছে? এসব আইন চলবে না, এইসব গোড়ামি আইন চলবে না। মানুষ কাজেই আমি মানুষ হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, সে যেই হোক না কেন। সেই হামাস হোক, সে হিজবুল্লাহ হোক, সে শিয়া হোক, সে সুন্নি হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে হিন্দু হোক, সে বুদ্ধি হোক, সে বাঙালি হোক, নন বাঙালি হোক, কোনো কথা নাই। যে ধর্ম, যে গোষ্ঠী মানুষ হত্যা করবে তারা অমানুষ, তারা মানুষ নামের অযোগ্য। আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। আর অনেক আমাকে টেলিফোন করেন আমার পরিচিত প্রিয়জনরা। আমি অনুরোধ করেছি আমাকে টেলিফোন করবে না, আমি অসুস্থ, আমার অপারেশন হয়েছে। তারপরেও আমাকে যারা টেলিফোন করে তারা আমার শত্রু, তারা কখনো আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তারা আমাকে হত্যা করতে চায়, সেই জন্য টেলিফোন করে আমাকে বিরক্ত করে। কেউ টেলিফোন করবে না, কোনো টেক্সটও পাঠাবে না, শুধু আমার ভিডিও দেখবে এবং সেগুলো শেয়ার করবে।